এই হানি চিকেন উইংসটা রেস্টুরেন্টে এত দাম দিয়ে কিনে খেতে হয়, মাঝে মাঝে তো মজাও লাগে না, দামও বেশি নেয়। আমি যখন থেকে বাসায় এই হানি চিকেন উইংসটা বানানো শিখে গিয়েছি, তখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে এই খাবারটা কখনো অর্ডার করিনি। বাসারটাই সবচেয়ে বেশি মজাদার হয়। এটার সসটা খেতে এত মজাদার হয়, সসটা নিয়ে একটা কারাকারি অবস্থা তৈরি হয়ে যায়। তো বাসায় কম খরচে আমি রেস্টুরেন্ট স্টাইল হানি চিকেন উইংসটা ঘরে তৈরি করে থাকি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 6টা চিকেন উইংস নিয়ে নিয়েছি। এগুলোকে প্রায় 20 মিনিটের মতো 1 টেবিল চামচ ভিনেগার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। ঝালের জন্য এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। 1/2 টি স্পুনের চেয়েও কম দিয়েছি ভিনেগার। 1 চা চামচের মতো ডার্ক সয়া সস দিয়েছি আর দিয়েছি চিলি সস 1 টেবিল চামচ। সবশেষে এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন সবকিছু হাত দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি, আমার কাছে লাইট সয়া সস অ্যাভেলেবেল ছিল না। আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকে সেটাই এখানে ইউজ করবেন। তবে ডার্ক সয়া সসটা একটু পরিমাণে কম ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে আমি 1/2 টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো এরকম একটা উপরে একটা কোটিং তৈরি হবে। এখন চলে যাব ফ্রাই করতে। ফ্রাই করার জন্য কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন একটা একটা করে চিকেন উইংস গুলো আমি ছেড়ে দিব ফ্রাই করার জন্য। আমি এখানে চিকেন উইংস গুলো একদম অল্প তেলে ফ্রাই করছি। আপনারা চাইলে এগুলো ডুবো তেলেও ফ্রাই করতে পারেন। চিকেন উইংস গুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। আর এগুলো ভাজার সময় চুলার হিট মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। আমি উইংস গুলো 8 থেকে 10 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। দুই পাশ যখন খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমি এই চিকেন উইংস গুলোকে তুলে নিচ্ছি। এখন আমি চলে যাব হানি চিকেন উইংস এর সসটা তৈরি করতে। তো চিকেন গুলো ফ্রাই করার পর যে পরিমাণ তেলগুলো ছিল সেই তেলের মধ্যে আমি মিহি কুচি করে রাখা 4 কোয়া রসুন আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন কিমাটাকে একদম লাইট ব্রাউন করে ভেজে নেব, এতে খুব সুন্দর একটা গ্রান আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এরপর এর মধ্যে দিয়ে দেব চিলি সস, মানে ঝালের জন্য আমি এই শ্রীরাচা চিলি সসটা ব্যবহার করি। এটা খেতে অনেক মজা। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিলি সস দিয়ে দিয়েছি। আর হানির পরিবর্তে আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সসটার সাথে। আপনাদের কাছে যদি হানি অ্যাভেলেবেল থাকে আপনারা হানিটা ব্যবহার করতে পারেন। সসটা যখন কুকড হয়ে যাবে তখন কিন্তু তেলটা উপরে ভেসে আসবে। ঠিক তখনই আমি আগে থেকে ফ্রাই করে রাখা যে চিকেন গুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার হিট একটু মিডিয়াম রাখতে হবে। আর যখন সসটা রান্না করবেন তখন কিন্তু চুলার হিটটা একদম লো রেখে রান্না করতে হবে। সসটা চিকেনের সাথে মিশাতে 2 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। চিকেনের সাথে সসটা মিশে গেলেই এটা তৈরি হয়ে যাবে। এটা খেতে যে কি পরিমাণ মজা! এই সসটার সাথে যে ভাজা পেঁয়াজ আর রসুনটা দেওয়া হয় এটার জন্য খুব সুন্দর একটা গ্রান আসে আর খেতেও অনেক বেশি মজাদার লাগে। ভিডিওটি আর বড় করছি না, আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।